দেখো ফ্রেন্ড, এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ভেলা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে ভাজার জন্য। ফ্রেন্ড দেখো, এবার মাছগুলো কিছুটা ভাজা হয়েছে, উল্টে দিচ্ছে ওই পিঠ ভাজা হওয়ার জন্য। এবার মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছে। এই মাছ কটা ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছে ভাজার জন্য। দেখো ফ্রেন্ড, বাকি মাছগুলো সব তেলে দিয়ে দিয়েছে ভাজার জন্য। দেখো ফ্রেন্ড, বাকি মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছে ভাজার জন্য। দেখো ফ্রেন্ড, এইভাবে এক এক করে সব কটা মাছ উল্টে দিল ভাজার জন্য। দেখো এবার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের থেকে এক এক করে সব কটা মাছ তুলে নিচ্ছে। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছে ভাজার জন্য। এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে।
এবার গোটা লঙ্কা, টমেটো, পেঁয়াজকে আরেকটু ভালো করে ভেজে নিচ্ছে। দেখো এবার এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছে ভালো করে ভাজার জন্য। এবার পেঁয়াজ, টমেটো আর গোটা লঙ্কার সাথে তেলের মধ্যে বেগুন আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। এবার এই বেগুন আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু কিছুটা লবণ অ্যাড করলো। এবার পরিমাণ মতো হলুদ, এবার ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেবে, ভাজা যাতে ভালো করে হয় তার জন্য। দেখো আরও ভালো করে ভেজে নিচ্ছে। এবার বেগুন আর আলুটা হালকা হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে সর্ষের জলটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে এর মধ্যে ঢেলা মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার ঝোলটা টেস্ট করে দেখা হলো। এবার এর মধ্যে ধনেপাতা অ্যাড করা হলো। এবার স্বাদ ঠিকঠাক মতো হয়েছে কিনা দেখে এর মধ্যে আরেকটু লবণ অ্যাড করা হলো। আরও কিছুটা লবণ অ্যাড করা হলো এর মধ্যে। এবার দেখো ফ্রেন্ড, আমার ঢেলা মাছের ঝোলটা হয়ে এসছে। এবার ফ্রেন্ড, আমার হাজব্যান্ডের ঢেলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমার পাশে থেকেও আমাকে উৎসাহ জুগিয়ে।